প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমাদের দেশে একটা কথা আছে, কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যায় না। জি তারপর সালাতে আদায় করা যায়, তো ঘুমানোতে কি সমস্যা? এই বিষয়টা যেটুকু জি অনেক ধন্যবাদ। আসলে আমরা বলছি সেটি হচ্ছে তো জরুরাতান, অর্থাৎ একজন মানুষ যখন অসুস্থ হয়ে যাবেন তখন তো তাকে কেবলামুখী হতেই হবে। সেক্ষেত্রে দুটো পা ছড়িয়ে না দিলে তার বসা যায় না। অনেক মানুষ আছেন তারা হয়তো ছড়িয়ে বসতে পারেন কিন্তু হাঁটু ভেঙে বসতে পারেন না, তখন তাকে পা দুটো মেলে দিয়েই বসতে হবে। সেক্ষেত্রে তিনি চেহারা বাইতুল্লাহর দিকে ফিরাতে হলে অবশ্যই তার পা দুটো সামনে দিতে হবে, এটা স্বাভাবিক। এতে করে কাবা শরীফের আদবের কোনো খেলাপ হয় না। এখান থেকে বোঝা যায় যে শরিয়তে সালাতের মধ্যে যেহেতু এই অনুমোদনটা পাওয়া যায়, তো কাজেই কোনো মানুষের যদি জরুরত হয় বা প্রয়োজন হয় বা স্বাভাবিকভাবে কেউ যদি পা কেবলার দিকে দিয়ে ঘুমান, এটা কবিরা গুনাহ হবে এরকম কোনো নির্দেশনা কিন্তু হাদিসে আসেনি। তবে হ্যাঁ, আমাদের দেশের মুসলিম ভাই বোনদের এই যে একটা মানে কি বলবো, এটা অন্তরের যে মহাব্বত যে আমরা কাবা শরীফের দিকে পাও দিতে চাই না, এটা কেবলার দিকে পা দিতে চাই না, এটা আমার কাছে ভালোই মনে হয়। এটা শিষ্টাচার, আদব তো নিশ্চয়ই রয়েছে। তবে মনে রাখতে হবে এই আদব দিয়েই কিন্তু সব হবে না। এখন আপনি নামাজই পড়লেন না কিন্তু আপনি বসে বসে বললেন যে ভাই খবরদার আপনি কেবলার দিকে পা দিয়েছেন তো ইমান চলে গেছে না। এটা একান্ত প্রয়োজন হলে দেওয়া যাবে, তবে আদবটা অবশ্যই আমাদের রক্ষা করা উচিত।